তাহলে কিন্তু দুনিয়াতে রফিক বলে কেউ থাকবো না। ভাই আপনি চিন্তা করেন, আপনি যে মেয়ের দেখাইতে আনছি আজকে করবেন, আমি আপনার কোনো বাধা দেবো না। ভাই সাহেব তাহলে মেয়ের আনানোর ব্যবস্থা করেন, আমরা দেখি কথাবার্তা বলি। মেয়ে তো ওই আসতেছে। এই কই গো, নিয়ে আসো। আপনারা একটু নাস্তা পানি করেন প্লিজ। করেন করেন, অসুবিধা ওই নিয়ে আসো। এই তো আসছি। আসতেছে না? আসসালামু আলাইকুম। বসো মা, বসো বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মেয়ে অনেক গুণে গুণান্বিত, খুব পড়াশোনায় যেমন ভালো, সংসারের কাজেও তেমন পটু। আমাদের ওই একটা মাত্র মেয়ে, আমাদের সর্বস্ব দিয়েই মানুষ করেছে। সেই জন্য আমরা চাই ভালো একটা পাত্রস্থ করতে, এটা আমাদের চাওয়া। না ঠিকই আছে, আসলে সব বাবা মাই তো চায় যে একটা ভালো পাত্রের কাছে তার তার মেয়েকে দেওয়ার জন্য। তো একটা কথা বলি, সেটা হলো যে আমার ভাগ্নেও কিন্তু খুব ভালো, ভদ্র বিনয়ী। সে মাস্টার্স পাস করছে, কিন্তু সে চাকরি করবে না। তার কারণ হলো আমার আর কোনো ভাগিনা নেই, সেই একমাত্র ভাগিনা। এবং এই সহায় সম্পত্তি আছে, আর ও কিচ্ছু করা লাগবে না, সারা জীবন বসে বসে খেলেও এই সম্পত্তি শেষ হবে না। তো আপনারা নিশ্চিন্তে আপনাদের মেয়েকে আমার ভালো কেন ভাই না পছন্দ হয় নাই? পছন্দ হয়েছে মা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তবে আমার একটা কথা আছে। হ্যাঁ বলেন। মহারণের বিষয়টা আমরা কিনে ফাইনাল করে ফেলছি। না এটা তো খুবই ভালো, আসলে সবকিছু আগে বলে নিলে পরে মানে পরে কোনো ঝামেলা হয় না। বলেন দেন মোড়ের বিষয়, এটা তো কোনো বিষয় না, বলতে তো হবেই। এই দেন মহারণটা হবে 50 লক্ষ টাকা। ঠিক। 50 লক্ষ? কিছু মনে করেন না, মানে এই বাজারে 50 লক্ষ আসলে একটু বেশি হয়ে যায়, তাই না ভাই না? আমি রাজি। 50 লাখ 1 কোটি কোনো কিছুর ব্যাপার না আমার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।